হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে কিন্তু তোমাদের জন্য একটা সেরা ইজি ইভিনিং স্ন্যাক কিন্তু নিয়ে এসেছি। এই স্ন্যাকটার নাম হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে পকোড়া, মানে বেসিক্যালি পেঁয়াজ কলি পকোড়া। নর্মাল টাইমে তো এটা আমরা খেতেই পারি, বাট দ্য থিং ইজ দ্যাট যে হঠাৎ করে তোমাদের বাড়িতে কোনো গেস্ট এসে পড়লো আর তোমরা জানো না যে কি বানাবো, এমন কোনো স্ন্যাক যেটা চটজলদিও হয়ে যাবে প্লাস বিকেলবেলার চা কফির সাথে এনজয় করা যাবে, ওইটার জন্য কিন্তু এই পেঁয়াজকলির পকোড়াটা একদম বেস্ট। আরেকটা জিনিস, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যে টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে সেটা কিন্তু না। তো দেখা যাক আমাদের এই পেঁয়াজকলি পকোড়া কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা একটা বাটির মধ্যে বেসন নিয়ে নেব, তারপর ওর মধ্যে কিন্তু চালের গুঁড়ো নিয়ে নেব, তারপর আমরা ওর মধ্যে কর্নফ্লাওয়ার নেব, তারপর আমরা ওর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়োর পর ওর মধ্যে আমরা একটুখানি লঙ্কার গুঁড়ো দেব, আর স্বাদ অনুযায়ী আমরা কিন্তু লবণ দেব ওর মধ্যে। আর হ্যাঁ, ব্যাটারটা বানানোর আগে কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওটাকে গরম করতে বসিয়ে দেব। স্টেপটা একটুখানি পরে দেখানো হয়ে গেছে, তোমরা কিন্তু কড়াইয়ে আগে তেলটা গরম করতে বসিয়ে দেবে, কারণ তাহলে ব্যাটারটা একদম রেডি হতে হতেই তোমাদের কিন্তু তেলটাও রেডি হয়ে যাবে। তারপর আমরা কিন্তু একটুখানি ঝাল খেতে পছন্দ করি, তো আমরা ওর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা কেটে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটুখানি জল দিয়ে দিয়ে আমাদেরকে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একেবারে বেশি জল ঢেলে দেব না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাই জন্য আমরা একটুখানি জল নেব আর আমরা মাখবো। আগের থেকে কিন্তু আমরা ছোট করে পেঁয়াজকলি, পেঁয়াজ আর আলু কেটে রেখেছিলাম, তো এক এক করে কিন্তু এর মধ্যে আমরা পেঁয়াজকলি, পেঁয়াজ আর আলুগুলোকে কিন্তু দিয়ে দেবো। দিয়ে তারপর এটাকে কিন্তু আমাদের ভালো করে মেখে নিতে হবে। আর হ্যাঁ, তোমাদের যদি এমনই সুন্দর সুন্দর রেসিপি পেতে থাকতে চাও, আর এমন কলকাতার ইভেন্টস বলো কি অনেক কিছু যেগুলো কলকাতায় এখন শীতকালে হবে, ওগুলোর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাহলেই তো এমন সুন্দর সুন্দর রেসিপি প্লাস এই যে কোথায় কি হচ্ছে এগুলোর জানকারিগুলো তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে। তেল আমাদের কিন্তু গরম হয়ে গেছে, তারপর পকোড়া শেপে এই পেঁয়াজকলির ব্যাটারটাকে করে তারপর কিন্তু আমরা এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানিও, কারণ একে অপরের সাথে কথা বললে তো খুবই ভালো লাগে। আর অ্যাবাউট দিস রেসিপি, সত্যি বলছি এত ভালো খেতে হয় না। আমার মতো পাবলিক যারা সবজি খেতে একদম ভালোবাসে না, পেঁয়াজকলি খাবো, বাট ট্রাস্ট মি, খাওয়ার পর কিন্তু একদম বোঝাই যায়নি যে এটার মধ্যে পেঁয়াজকলি বলেও কিছু আছে, কারণ এত টেস্টি আর এত ক্রিস্পি। তার মধ্যে যদি বিকেলবেলা চা কফির সাথে পাওয়া যায় তাহলে আর কি চাই বলো। আর এই পেঁয়াজকলির পকোড়াটা কিন্তু একটু এক্সট্রা ক্রিস্পি হয়, বিকজ পেঁয়াজকলির মধ্যেও তো একটা ক্রাঞ্চ থাকে। তার মধ্যে যদি এমন একটা ডিপ ফ্রাই করে পকোড়া তৈরি করা হয়, মানে এক্সট্রা ক্রিস্পিনেস এর মধ্যে, সত্যি বলছি আমাদের বাড়ির সকলের এটা খুবই প্রিয়। মা প্রায় সময় বানাতে থাকে আর আমাদের তো এটা ফেভারেট। আমরা চা কফির সাথে এনজয় করি, আর এইটা না যে খালি চা কফির সাথে, আমরা কিন্তু ডাল ভাত আর এইটা হলে কিন্তু আর কিচ্ছু চাই না, কারণ সবসময় তো আর মাছ মাংস খেতে ইচ্ছে করে না। পাশে যদি এইটা থাকে না ভাতের সাথে, আর সত্যি বলছি আর সাইডে কিন্তু কিচ্ছু লাগে না।
আর হ্যাঁ, আমাদের এই পেঁয়াজকলির পকোড়াটা কিভাবে বুঝবো হয়ে গেছে, যখন একটা ক্রিস্পি গোল্ডেন ব্রাউন টাইপের কালার আসবে আমরা ভেবে নেব আমাদের পেঁয়াজকলির পকোড়া ইজ রেডি। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। তোমরা কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে কিন্তু এমন টাইপের দারুণ রেসিপির নোটিফিকেশনগুলো তোমরা একেবারে পেয়ে যাবে। তাহলে আজকের জন্য এতটাই। অ্যান্ড আমাকে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাতে একদম ভুলবে না যে তোমাদের এই পেঁয়াজকলির পকোড়াটা কেমন